হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা এত মজা, আপনারা না খেলে বুঝতে পারবেন না। এই রেসিপিটি ছোট বড় সবাই পছন্দ করবে। আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কেমন ধরনের রেসিপি বানাবো। তাহলে দেখা যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি এখানে চিকেন গুলোকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। দেখুন, সাইজটা আমি মিডিয়ামে দিয়েছি, আপনারা চাইলে ছোট বড় করে দিতে পারেন। এখন আমি বাকি উপকরণগুলো মিশিয়ে নিব। প্রথমে দিয়ে দিব স্বাদ মতো লবণ, তারপরে দিব সয়া সস। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো সয়া সস দিব। তারপরে দিয়ে দিব এখানে লাল মরিচের গুঁড়ো, আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স দিতে পারেন। আর দিয়ে দিব ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলাটার দাম 5 টাকা, আপনারা মুদি দোকানে পাবেন। আর যদি ম্যাজিক মশলা না দিতে চান সেক্ষেত্রে আপনারা একটু টেস্টি সল্টটা দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম আমি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আর এখানে দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা আপনারা পরিমাণ বুঝে কমিয়ে বাড়িয়ে দিবেন। আর একটু মাংসের পরিমাণ বেশি হলে 2টো ডিম লাগবে। আমি এখানে একটা ডিম দিয়েছি। এখন আমি সবকিছু নেড়ে ছেড়ে দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো আমি কালোটা দিব, আপনারা চাইলে সাদাটা দিতে পারেন। আর আপনারা এখানে লেবুর রস বা ভিনেগার যে কোনো একটা আপনারা 1 টেবিল চামচের মতো দিয়ে দিবেন। আর এখানে আমি আধা ভাঙা করে গোলমরিচ গুঁড়ো নিয়েছি, কারণ যখন চিকেন গুলো খাবো তখন কিন্তু কামড়ের মধ্যে পড়লে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তার জন্য আপনারা চাইলে মিহি করে পাউডার করে নিতে পারেন। সব শেষে দিয়ে দিব আমি এখানে টমেটো সস প্রায় 2 টেবিল চামচের মতো দিয়ে আমি নেড়ে ছেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। আর আপনাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে আপনারা 30 মিনিট বা 1 ঘন্টা রাখতে পারেন, তখন কিন্তু চিকেন গুলো আরো বেশি সফট হবে। এই যে 20 মিনিট পর ফিরে আসলাম। এখন দিয়ে দিলাম ছোট লবণে বাটি দিয়ে 1 বাটি আটা, না চাইলে এখানে ময়দা দিতে পারেন। এখন আমি এভাবে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে এই যে মাখিয়ে নিলাম। আমার মনে হয় আর একটু ময়দা লাগবে, তার জন্য আমি আরো 1 বাটি ময়দা দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে হলুদ গুঁড়োটা দিতে পারেন, কালারটা সুন্দর আসবে, বা মরিচ গুঁড়োর পরিমাণটা আপনারা বাড়াতে পারেন, তখনও কালার সুন্দর আসে। এই যে আমার যতটুকু আটা লাগছে ততটুকু দিয়ে আমি এখন চিকেন গুলোকে মাখিয়ে নিলাম হাত দিয়ে। আর আগে থেকে এখানে আমি তেলটা গরম করে নিয়েছি, এখন আমি ভেজে নেব। এখানে আমি সয়াবিন তেল দিয়ে ভেজে নিলাম। আমার তেলটা লাল, কারণ আমি আরো একবার চিকেন ভেজে নিয়েছি, তার জন্য। যে চিকেন ভাজার পরে যে অবশিষ্ট তেলটা থাকবে সেটা কিন্তু আমি ফেলে দিব না, রেখে দিব। পরবর্তীতে আবার যখন অন্য কিছু বানাবো তখন আমি সাথে দিয়ে দিব। যে 1 ফিট হয়ে গেছে, আমি আর 1 ফিট উল্টিয়ে দিলাম এইভাবে। এই রেসিপিটি আপনারা মিনি চিকেন ফ্রাই হিসাবে খেতে পারেন। এখন আমি কিন্তু আজকে একেবারে অন্যরকম ভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখি আপনারা আমার ফুল ভিডিওটি স্কিপ না করে দেখে নেবেন। এই যে একই নিয়মে আমি বাকি যে মিনি চিকেন গুলো আছে সেগুলো আমি বেছে নেব। আমি তো মাঝে মাঝে এভাবে বাচ্চাদেরকে বাসা বানিয়ে খাওয়াই, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, হয়তো আপনাদেরও কাছে আসতে পারে। এই যে দেখুন, আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সামান্য একটু তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম 1 মুঠি তিল। সাদা তিলটা নিয়েছি আমি। এখন হালকাভাবে একটু বেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম সয়া সস। এখানে আমি 4 টেবিল চামচের মতো সয়া সস দিয়েছি। আর টমেটোর যে হট সস আছে সেটা দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো। আপনারা চিকেনের পরিমাণটা বাড়ালে সসের পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর এখানে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো 1/2 টেবিল চামচ, আর হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচ, সামান্য একটু লবণ। আর আপনারা মরিচের পরিমাণটা বাড়ালে এখানে চিলি ফ্লেক্স দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচের মতো চিনি। চিনিটা কিন্তু টেস্টটা বাড়িয়ে দেয়, তার জন্য আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এখন চিকেন গুলো দিয়ে আমি ভালোভাবে 2 মিনিটের মতো উল্টিয়ে পাল্টিয়ে এই যে এভাবে রান্না করে নেব। চুলার হিটটাকে আমি মিডিয়ামে রেখে তারপরে 2 মিনিটের মতো এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে নিলাম। দেখুন হয়ে গিয়েছে কিন্তু নাগা উইংস রেসিপি। এই রেসিপিটাকে কিন্তু মূলত মুরগির ফাকনা দিয়ে রান্না করা হয়। আমি আজকে হাড় ছাড়া চিকেন দিয়ে রান্না করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই রেসিপিটা সত্যি এত মজা লাগে, আপনারা না খেলে বুঝতে পারবেন না। তাই একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন অনেক মজা লাগে। আপনারা কিন্তু তিলের সাথে হালকা একটু রসুন কুচি দিতে পারেন, তখন আরো বেশি টেস্টি হয়। আমার যেহেতু বাচ্চারা খাবে তার জন্য আমি কিন্তু দেইনি। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।